পোশাক শিল্পে রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয়। তবুও ফ্রান্সের প্যারিসে আয়োজিত টেক্স ওয়ার্ল্ড প্রদর্শনীতে নেই বাংলাদেশের নামডাক। যেন কোনোমতে দায়সারা অংশ নিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। পাকিস্তান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কোরিয়া, তুরস্ক ও তাইওয়ানের মতো দেশগুলোর সঙ্গে এই প্রতিযোগিতায় নড়বড়ে অবস্থা বাংলাদেশের। আন্তর্জাতিক এই টেক্স শোতে বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে অংশ নিলেও রাষ্ট্রীয় উদ্যোগে কোনো ধরনের প্রচারণা নেই। ফলে বৈশ্বিক এই ট্রেড শোতে বেশি প্রচারণা পাচ্ছে রপ্তানিতে পিছিয়ে থাকা দেশগুলো, এমন অভিযোগ গার্মেন্টস মালিকদের। আমাদের যে কোনো মেলাতে লোকেশনটি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। আপনি দেখেন ওখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনার মধ্যে আছি আমরা। অনেকে হয়তো এখানে আসবেও না। গতবার ছিল গ্রাউন্ড ফ্লোরে, এবার আছে থার্ড ফ্লোরে। অথচ ওখানে দেখেন তার কি অনেক পিছনে আমাদের। তারা কোরিয়ান প্যাভিলিয়ন গুলো মানে অন্যরকম, তাদের ডিস্ট্রিবিউশন অফ প্যানেলস মানে বুথগুলো ডিফারেন্ট। তো আমরা আসলে ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়া আমি এখানে খুব একটা হেল্প করে দেখি না। আমাদের শো করা অনেক কিছু আছে, কিন্তু আমাদের মার্কেটিং এ আমরা খুব দুর্বল। টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং এর এই ট্রেড শোতে এবার ২৬টি দেশের ১,২০০-র অধিক কোম্পানি অংশগ্রহণ করেছে, যার মধ্যে প্রথম রপ্তানিকারক দেশ চায়নার ৮০০-র অধিক কোম্পানি অংশ নিয়েছে। অথচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশের মাত্র ১৯টি কোম্পানি অংশ নিয়েছে। এটি দেশের ব্র্যান্ডিংয়ের জন্য নেতিবাচক বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ এখন আরএমজি এক্সপোর্টে ওয়ার্ল্ডে দ্বিতীয়। তো সেই তুলনায় আমাদের আসলে কম সংখ্যক, আমি বলবো যে কম সংখ্যক কোম্পানি যোগদান করেছে। যারা ফার্স্ট ওয়ার্ল্ডে চায়না, তাদের এখানে প্রায় ৮০০-র উপরে কোম্পানি এবার যোগদান করেছে। গত বছর এটা ১,০০০ ছিল। তো আমি মনে করি যে আমাদের আরো বেশি সংখ্যক কোম্পানি যদি এখানে যোগদান করে, তখন আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে। তবে আশার খবর হলো, সারা বছর আলোচনা সমালোচনায় থাকা চিত্রনায়ক অনন্ত জলিলের গার্মেন্টস প্রতিষ্ঠানও এই শোতে অংশ নিয়েছে। লাল সবুজের মান ধরে রাখতে বিদেশে বাংলাদেশি কোম্পানিগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি। আমি যদি এখন আমার এককভাবে ডেকোরেশন করি, সেটা কিন্তু হবে যে অনন্ত জলিলের বুথ দেখতে অনেক সুন্দর, বাট এটা কিন্তু দেশের নাম বলবে না। আমরা চাচ্ছি যে বাংলাদেশের নামটা যে সব জায়গায় উজ্জ্বল হয়, বাংলাদেশের নাম, যেহেতু বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের এই নামগুলো ভালোভাবে রাখার জন্যে আমাদের বিদেশে যারা থাকে ভাইরা, ওদের কাউকে আগে আসতে হবে যে এই দায়িত্বটা নেওয়ার জন্য। এটা আমরা বাংলাদেশ থেকে তো আমাদেরটা আমরা করতে পারবো, বিদেশ এসে তো করতে পারবো না। চলতি অর্থ বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ২,১৬৪ কোটি ৮১ লাখ ডলার পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত অর্থ বছরের তুলনায় ২% বেশি। তবে অর্জন প্রত্যাশার তুলনায় খুবই কম বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাদ্দাম হোসাইন, বাংলা ভিশন নিউজ ডেস্ক।